নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি আরামবাগের হরিহরপুর গ্রামে, যেটা আরামবাগের খুব কাছাকাছি। আমরা তো অনেক কৃষক বন্ধুদের সাথে কথা বলেছি বা দেখিয়েছি। আজকে ম্যাডাম নিজেই উদ্যোক্তা, আমাদেরকে বুকিং করেছিলেন, আমরা প্ল্যান পাঠিয়েছি। আজকে এসেছি প্ল্যান্টেশনের দিনে। উনি বলেছিলেন আসার জন্য, কীভাবে প্ল্যানটা লাগাচ্ছেন ওনারা দেখুন। ম্যাডাম দেখুন, প্রাথমিকভাবে আপনি প্লাস্টিকটা এইভাবে কেটে নেন, ঠিক কাছাকাছি ধরে ছিঁড়ে নিন। নামান, দু হাতে কাটতে হবে, আরো কাটতে হবে। দেখুন, এই যে প্ল্যান্টটা আমরা লাগাবো, সব সময় আমরা বলি এই বলটার থেকে 1 ইঞ্চি মাটি অবশ্যই চাপা দেবো। এই যে কলম বাঁধা প্লাস্টিকটা, এটা যেন কোনো মতেই চাপা না পড়ে। আর এইটার উপর পরবর্তী ক্ষেত্রে 3-4 ইঞ্চি মাটি আমরা ভরাট করে দেবো। একটু লাগান। এই প্ল্যানটা দেখুন, আমরা মাটির সমানে লাগিয়েছি, মাটির সমানে, কিন্তু এটা কোনো রকম চাপা পড়ছে না। এখানটা যদি চাপা পড়ে, ভাইরাসের আক্রান্ত কোনো কারণে হতে পারে। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে অনেক মহিলা উদ্যোক্তা তো আছেন, দক্ষিণবঙ্গে আমার হাতে এই প্রথম। আরামবাগে বাড়ি। ম্যাডাম, যদি আপনার নামটা একটু বলেন। আমার নাম অনিতা কোলে, আর জায়গাটা? গ্রাম হরিহরপুর। মানে আজকে আমার খুব ভালো লাগছে, মহিলারাও আজকে এগিয়ে আসছেন বিকল্প আয়ের উৎসতে। স্বামী, সংসার, ছেলে মেয়ে প্রতিপালনের পাশাপাশি সংসারে একটা সাপোর্ট দিচ্ছেন। উত্তরবঙ্গে আমাদের দেখেছি অনেক মহিলা উদ্যোক্তা আছেন এই কৃষিতে, কিন্তু দক্ষিণবঙ্গে আমার এই প্রথম। ম্যাডাম, প্ল্যান্টেশনটা করে কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। আপনি কতটা গাছ লাগিয়েছেন যদি আমার দর্শকদের একটু বলেন। আমি ওইদিকে 1 বিঘা জমি লাগিয়েছি, আর এই দিকটা রেডি হয়েছে। ওই 1 বিঘার কিছু বেশি এরকম। হ্যাঁ, এরকম হবে। আর দাদা তো গিয়েছিলেন আমাদের কাছে, ফলন টলন দেখে আসছেন। তা এই চাষটা সম্পর্কে যতটুকু দাদার কাছে শুনেছেন বা ছেলের কাছে শুনেছেন, চাষটা সম্পর্কে শুনে আগ্রহ প্রকাশ করেছেন। এখন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলুন, যদি কেউ এখানে দেখতে আসতে চায় কিভাবে আসবে? আপনার বাগানটা যখন দেখতে আসতে চাইবে কেউ, কিভাবে আসবেন উনি? আমাদের আসতে হলে আরামবাগ রুটে আসতে হবে। কালীপুরের পরের স্টপেজ ভেলাদিঘি থেকে হরিহরপুর গ্রাম আসতে হবে। এসে শিবতলায় ওখানে কোনো নাম বললেই এখানে পাঠিয়ে দেবে। দাদার নাম তো বোধহয় প্রদীপ বাবু। আচ্ছা আচ্ছা, দাদার নাম প্রদীপ বাবু। দর্শক বন্ধু, আরেকটু কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই দিদি শুধু কিন্তু কাঁঠাল চাষই করছেন না, এরপর উনি 1 বিঘার উপর আমাদের পরামর্শে আদা চাষ করছেন। সেই প্রতিবেদনও আমরা আপনাদেরকে দেবো, দেখতে থাকুন। বিকল্প চাষে কৃষকের কতটা উন্নতি হয়, ফলন পর্যন্ত আমরা সাথে আছি। শুধু ওনার দায়িত্ব গাছটা বাঁচিয়ে বড় করা, কারণ গাছ যদি মারা যায় আমরা তো কিছু করতে পারবো না। আর একটা আপনাদের উদ্দেশ্যে আমরা কথা বলি, আপনারা অনেকেই চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, বেরিয়ে যান। আমি বলবো আপনি এখনই এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করুন, কারণ এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব চ্যানেল, সম্পূর্ণ আপনাদের নিজস্ব চ্যানেল।
আশা করি সবাই ভালো আছেন। নমস্কার, পরবর্তী প্রতিবেদনে দেখা হচ্ছে। নমস্কার।